জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে লোটে মাছের ঝাল। এই লোটে মাছের ঝাল করার জন্য আমি 1 কেজি লোটে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছোট ছোট পিস করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তাতে কী হবে, জলটা ঝরে যাবে। আর এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর মাছটা ধুয়ে আধ ঘন্টা মতো রেখে দিলে দেখা যাবে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই মাছটা কিন্তু এমনিতেই জল একটু বেরোয়। আচ্ছা, আমি এই মাছ রান্না করার জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আর এর মধ্যে আমি একটা গোটা রসুন নিয়েছি, 4খানা শুকনো লঙ্কা, 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এই মাছটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আচ্ছা, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা কিন্তু আমি মাছের মধ্যে মেখে রেখেছিলাম, তাই লবণটাকে একটু বুঝিয়ে দিতে হবে, যাতে লবণটা মানে বেশি নুন না হয়ে যায়। তা আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি কষাবো। কষানো হয়ে গেলে মাছটা কিন্তু দিয়ে দেবো। এই মাছটা রান্না করতে খুব একটা ঝামেলা নেই, অথচ খুব টেস্টি একটা মাছ, মানে খেতে সত্যি খুব ভালো লাগে। যারা পছন্দ করে তারা তো খুবই ভালোবাসে মাছটা খেতে। অনেকেই আবার মাছটা পছন্দ করে না। যাই হোক, মাছটা আবার কেউ গোটা খেতে ভালোবাসে, কেউ আবার ঝুড়ো খেতে ভালোবাসে। আমাদের বাড়িতে আমরা ঝুড়োই খাবো, তাই মাছটাকে আমি ঘেটে দিলাম। ঘেটে দিয়ে আমার মাছটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। আর মাছটা যেহেতু কচি, প্রচুর জল বেরিয়েছিল, তার জন্য এটাকে আর টানাতে পারছি না, তাই এতটুকু টেনেছে। এবার আমার মাছ প্রায় হয়ে গেছে। আমি নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। তাহলেই কিন্তু আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই এই মাছটা আপনারা এইভাবে রান্না করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। নমস্কার।